আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। গিয়েছিলেন হাতাহাতি থামাতে, প্রাণ হারালেন পিটুনিতে। এখন শুনবেন বিস্তারিত। কুমিল্লার দাউদকান্দিতে দুইজনের হাতাহাতি থামানোর চেষ্টা করার পর এক পক্ষের পিটুনিতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ জুনায়েত চৌধুরী। নিহত হাবিব তালুকদার ওই গ্রামের গফুর মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম মাসু বাদী হয়ে শনিবার দাউদকান্দি মডেল থানায় 9 জনকে আসামি করে মামলা করেছেন। মামলার বরাতে ওসি জুনায়েত বলেন, শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা দোকানের সামনে স্থানীয় দেলোয়ার ও সোলেমানের মধ্যে জমি চাষের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়ালে হাবিব তালুকদার তাদের উভয়কে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। সে সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়। এই ঘটনার জের ধরে রাত 7:30টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে হাবিব তালুকদারের বাড়িতে হামলা চালান সোলেমান। এ সময় তারা হাবিব তালুকদারকে পিটিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাতে হাবিব তালুকদারকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার মাথায় ভারী কিছু দিয়ে পেটানোর আঘাত ছিল। নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন, আমার স্বামী কেন ঝগড়া থামাতে গেল এটাই তার কাল হয়েছে। মিজান ফকির আর সোলেমানের লোকজন একটা মানুষকে এভাবে মারল কেন? আমি এর বিচার চাই। ওসি জুনায়েত চৌধুরী বলেন, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন চারু ভুইয়ার ছেলে মিজান ফকির ও বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।